দেখো নেক্সট কি আছে, ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার মানে কি, রুটি এবং মাখন। মানে কি রকম, এর একটা বাংলা প্রচলিত কথা রয়েছে যেটা হচ্ছে রুটি রুজি। শুনেছো তো এই কথাটা, হ্যাঁ, রুটি রুজি? রুটি রুজি কথাটার মানে কি? মানে রোজকার মানে কি? হ্যাঁ, মানে হচ্ছে জীবিকা। ঠিক আছে, রুটি রুজি কথাটার মানে হচ্ছে যার যেটা জীবিকা সেটাকেই তার রুটি রুজি বলা হয়। তাহলে জীবিকা ইংরেজি কি লিখতে পারি? লিভলিহুড। অনেকে বলে লাইভলিহুড, লাইভলিহুড ভুল কথা। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ দ্য এন্ডস। বার্ন মানে হচ্ছে পোড়ানো, কি পোড়ানো হচ্ছে? দ্য ক্যান্ডেল, মোমবাতি পোড়ানো হচ্ছে। অ্যাট বোথ দ্য এন্ডস মানে দুটো প্রান্ত থেকেই মোমবাতি পোড়ানো হচ্ছে। ঠিক আছে, তাহলে বলতো, যদি দুটো প্রান্ত থেকে মোমবাতি পোড়ানো হয় তাহলে কি কেমন হবে জিনিসটা? খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো, তাই তো নাকি? হ্যাঁ, যদি হ্যাঁ। দুদিকে মোমবাতির আগুন ধরিয়ে দেওয়া হয় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ব্যাপারটা কিরকম হচ্ছে বলতো, যে কেউ ধরো চাকরি করছে, ঠিক আছে, তো সেখানে দেখছে অফিসেও শান্তি নেই, আবার সংসারেও দেখছে সুখ শান্তি নেই, ঠিক আছে, দুদিক থেকেই তার জীবন শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইরকম ক্ষেত্রে আমরা এই ইডিয়ামটাকে ব্যবহার করি যে বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ দ্য এন্ডস, যে একটা বাতির দুদিকটাই পুড়িয়ে দেওয়া হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তো এর মিনিং কি লেখা যাবে দেখো, exhaust someone's energy by leading hectic life, মানে অসহনীয় জীবন, যে জীবনটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, জীবনটা বিরক্তিকর লাগছে। তোমরা বাংলা মনে রাখবে। দেখো বিষয় হচ্ছে এই যে মিনিং গুলো করানো হয়, এই মিনিং গুলোই কখনো পার্টিকুলারলি পরীক্ষা আসে না। ঠিক আছে, এর অনেক রকম মিনিং আছে, মানে দেখো মিনিং কিন্তু একই থাকবে, হয়তো দেখবে লিভলিহুডের একটা সিনোনিমাস ওয়ার্ড তো দিয়ে দিতেই পারে, ধরো এখানে তোমার প্রফেশন দিতেই পারে, তখন তুমি কি করবে? তার জন্য আমার যেটা মনে হয় সব থেকে বেটার এর বাংলা মানেটাকে জেনে রেখে দেওয়া। তুমি যদি জানো যে ব্রেড অ্যান্ড বেটার বাটার মানেই হচ্ছে রুটি রুজি বা জীবিকা, তখন তোমার লিভলিহুড দিক বা তোমাকে প্রফেশন দিক তোমার কাছে সেটা ম্যাটার করবে না, তুমি তখন অনায়াসে করতে পারবে। ঠিক আছে, আর বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস তুমি এটাও করতে পারবে, যে জীবন তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া, ঠিক আছে, জীবন কষ্টকর হয়ে ওঠা, এরকম। বেশ, ঠিক আছে, দেখো বাড়ি দা হ্যাচেট। ঠিক আছে, এর মানে জানো, বাড়ি মানে জানো? কারো যদি ইংলিশ অনার্স থাকে এখানে সে জানতে পারবে, ফার্স্ট ইয়ারে একটা কবিতা ছিল, এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। যাই হোক দেখো, এই বাড়ি কথাটার মানে হচ্ছে কবর দেওয়া। আর হ্যাচেট কথাটার মানে জানো কেউ? হ্যাচেট মানে হচ্ছে যেটাকে আমরা কুড়ুল বলি, বা ভালো কথা বলা হয় কুঠার। তাহলে বলো তো, আহ কুঠারকে কবর দেয়া, ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে ধরো কেউ খুব ঝামেলা ঝগড়া মারামারি চলছে, তো সেই সময় কুঠারটা নিয়ে গিয়ে কবর দিয়ে দিল, মাটিতে পুঁতে দিল, মানে কি সে আর ঝামেলা করবে না, তাই তো, ঝগড়ার শেষ হয়ে গেল, এন্ড অফ এ কোয়ার্ড, শান্তি প্রতিষ্ঠা করতে চাইছে, তাই তো। কুড়ুল নিয়ে কি করে, সেই কুড়ুল কাটারি দেখবে মারামারি করে না, তো সেই কুড়ুলটাকে যদি ধরো মাটির নিচে চাপা দিয়ে দেয়, কবর দিয়ে দেয়, মানে কি, মানে আজকে ঝগড়া করতে ইচ্ছুক নয়, ঝগড়া থেমে গেছে, সে এখন শান্তি প্রতিষ্ঠা করতে চায়। তো তাহলে বাড়ি দা হ্যাচেটের মানে কি বলবো? এন্ড অফ এ কোয়ার্ড। আর একটা বলতে পারি যে মেক পিস, শান্তি প্রতিষ্ঠা। দেখো নেক্সট কি আছে, বাড়ি হেড ইন দা স্যান্ড। দেখো সেই বাড়ি মানে কবর দেয়া, একই মানে, কি কবর দিচ্ছে, মাথাটা কবর দিচ্ছে কোথায়? ইন দা স্যান্ড, বালির মধ্যে। তোমরা যারা বাংলা গল্প টল্প কবিতা ভালো পড়ো, তো একটা সুধীন দত্তের একটা কবিতা ছিল, উট পাখি বলে একটা কবিতা ছিল, ঠিক আছে, একবার লাইব্রেরি থেকে পড়েছিলাম। যাই হোক, সেই কবিতাটাতে কি বলছে জানো, বলছে উট পাখি যখন মরুভূমিতে থাকে না, ধরো সামনে কোনো বিপদ চলে এসছে, উট পাখি তখন বাঁচার জন্য কি করে জানো, নিজের মুখটা বালিতে গুঁজে দেয়। ও কিছু দেখতে পায় না, ও কি ভাবে যে আমি নিজের মুখটা বালিতে গুঁজে দিয়েছি মানে আমি সব বিপদ থেকে রক্ষা পেয়ে যাব, ঠিক আছে, আমার আর কোনো ক্ষতি হবে না। তো সেই হচ্ছে এই ব্যাপারটা, যে বালিতে মাথা গুঁজে দেওয়া, মানে ব্যাপারটা হচ্ছে যে কোনো খারাপ সিচুয়েশনের সম্মুখে দাঁড়াতে ভয় পাওয়া। ঠিক আছে,
রিফিউজ টু ফেস আনপ্লিজেন্ট। যেমন ধরো দেখবে মিডিল ক্লাস বাঙালি, দেখবে আমাদের মধ্যবিত্ত বাঙালিরা কি করে, যে আমার পাশের বাড়িতে যা হচ্ছে হয়ে যাক, আমি পাত্তা দেবো না, ঠিক আছে, আমি না দেখার ভান করে বসে থাকবো, ঠিক আছে, পাশের বাড়িতে যা খুশি হয়ে যাক, আমি মাথা ঘামাবো না, আমার যতক্ষণ না কিছু হচ্ছে আমি ততক্ষণ ঘর থেকে বেরোবো না। এই হচ্ছে স্বভাব। এই হচ্ছে সেই বাড়ি হেড ইন দ্য স্যান্ড, মাথা বালিতে গুঁজে রেখে দেওয়া, কোনো খারাপ সিচুয়েশন ফেস করতে না পারা, রাজি না হওয়া, এই হচ্ছে সেটা। আচ্ছা, নেক্সট আছে দেখো ব্লু ব্লাড। বলো তোমরা কেউ জানো ব্লু ব্লাডটা? এটা খুব পরিচিত। রাজকীয় হ্যাঁ, রক্ত। রাজকীয়। নীল রক্ত, দেখবে নীল কথাটা খুব আভিজাত্য ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। নীল রক্ত কাদের হয়, বা একটু যারা ধরো আভিজাত্য তাদেরকে এরকম বলা হয় ব্লু ব্লাড, ঠিক আছে। মানে হাই সোসাইটি বা হাই ফ্যামিলি থেকে। হ্যাঁ, একদম একদম। খুব বড় ফ্যামিলির কোনো মানুষজন, খুব জমিদার বাড়ি বা খুব হচ্ছে ট্র্যাডিশনাল ফ্যামিলির কোনো মানুষ, ঠিক আছে, যেমন ধরুন তাদের যে রতন টাটা, যেমন বলো। রতন টাটা ব্লাড, হ্যাঁ যেমন হ্যাঁ হ্যাঁ, রতন টাটা ব্লাড ফ্যামিলি। একদম একদম। ধরো রতন টাটা ছাড়া পাশাপাশি ধরো শিবাজির ধরো ফ্যামিলিতে কেউ রয়েছে,